নদী নালা পাহাড় পর্বত শহর গ্রাম চষে বেড়ালাম তোমার দিদার লাভের আশায়। হে প্রভু, হে দয়াময় জগৎ স্বামী, তবু তোমার দিদার পেলাম না। না না, আমি আর কোথাও যাব না। ওই তো দেখে যাচ্ছে একটি বৃক্ষ, সেই বৃক্ষ নিচে বসে আমি আমার প্রভুর নাম জপব। বুম বুম প্রাণাত জগৎ হরি মাতঙ্গ ভাত বিসঙ্গ ভাত ব্যবহারাত্ম ভাতি বাঙ্গালস বুম জগতে একটা আমি বলি জয় রাধে জয় রাধে। ওম শান্তি ওম শান্তি। ওই তো নির্জন কানন নীরব নিস্তব্ধ, এখানে কোনো জনমানবের কোলাহল নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ শুনবে না, আর কেউ আমার জন্য এক এখানে মূর্খ, আমার ধ্যান করলি ভঙ্গ, তোকে আমি দিলাম অভিশাপ। পুত্রের জন্য তুই 12 বছর করবি অনুতাপ। পুত্র আমার নেই মরিবর, তাই তো এসেছে এই নির্জন বনে আমার প্রাণ বিসর্জন দিতে। আরে বোকা, তোর পুত্র হবে 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 মনিবর, বলুন বলুন মনিবর। হবে রে মূর্খ, কিন্তু 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 কি মনিবর? খুলে বলুন মনিবর, খুলে বলুন, কিন্তু বলুন বলুন মনিবর। তোর ছেলে পরমায়ু হবে মাত্র 12 দিন। এমন সন্তান আমি চাই না মনিবর। তোমার ভাগ্য তুমি ফিরিয়ে নাও মনিবর। না রে মূর্খ, মনির বাক্য ফিরবে না মনিবর। ইহার কি কোনো পন্থা নেই মনিবর? পন্থা পন্থা আছে রে মূর্খ, আছে। সে যে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। বলুন বলুন মনিবর বলুন, যত কঠিনই হোক তবু আমি শুনতে চাই। তাহলে শুনে রাখ, তোর সন্তান বেঁচে থাকে একটি পন্থা অবলম্বন করলে। বলুন বলুন মনিবর, আপনি সব কিছু খুলে বলুন। স্যার শুন না মূর্খ, তোর 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের কন্যাকে যদি তুই বিয়ে দিতে পারিস এবং বিয়ের রাত্রে তোর পুত্র পুত্র বধূকে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে, তাহলে তোর পুত্রের আয়ু হবে 112 বছর। না না মনিবর না, 12 দিনের ছেলেকে আমি বনে পাঠিয়ে আমি পিতা হয়ে কেমন করে গিয়ে থাকবো মনিবর? আমি এমন সন্তান চাই না মনিবর। আপনার বাক্য আপনি ফিরিয়ে নিন। অসম্ভব। শোন রে মূর্খ, আমার বাক্য কখনো ফিরবে না। মনির বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ অভিশাপ অভিশাপ। না মনিবর না, তুমি একই করলে মনিবর। এই খুদা, তুমি আমাকে একই কঠিন পরীক্ষায় পেলেছ খুদা। আমি কিছুই বুঝতে পারছি না খুদা। আমার আমার পুত্র হবে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। হাই খুদা, আমি পিতা হয়ে
জ্বালা কেমন করে সহ্য করব? হ্যাঁ, তবু তো আমার আটখুরের নামটা মুছে যাবে। আমাকে কেউ আটখুরে রাজা বলে ডাকবে না। আমি আমার রাজ্যে ফিরে যাব। সবাইকে ডেকে ডেকে বলবো, ওগো তোমরা শুনো, আমি সন্তানের পিতা হতে যাচ্ছি। আমি সন্তানের পিতা কত বন জঙ্গল ঘুরে খুঁজে এলাম, কোথাও তো জাহাপনাকে খুঁজে পেলাম না। জাহাপনাকে যদি না পাই তাহলে আমি ওই নদীর নালে ডুবে মরবো। মরো মরো জাহানারা মরো, বেঁচে থাকার যে মরাই যে আমাদের ভালো। জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। ফিরে এসেছি। চলুন আবার প্রজাদেরকে নিয়ে সুখ শান্তিতে আমরা বসবাস করি। বেগম, আমার সুখ শান্তি ওই নদীর স্রোতে ভেসে গেছে। জাহাপনা, কি এমন কথা যে নদীর সাথে ভেসে গেছে? বেগম, আমার কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। সহ্য করতে পারবো না মানে? আমি সহ্য করতে পারবো জাহাপনা, আপনি আমাকে খুলে বলুন। শুনবে জাহানারা, শুনবে। হ্যাঁ, খুদার মেহেরে মনের বাক্যে আমরা সন্তান লাভ করতে যাচ্ছি। হাই খোদা, এতদিন পর তুমি আমার মুখ উজ্জ্বল করলে, আমি সন্তানের মা হব। হাই খুদা, সন্তানের কথা শুনে আমার বেগম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আমি কেমন করি এই সংবাদটা দেব? জাহাপনা, আপনি কাঁদছেন কেন জাহাপনা? বেগম, সন্তানের কথা শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে গেছো। এমন একটি সংবাদ আছে, তোমার কলিজাটা ছিঁড়ে চৌচির হয়ে যাবে। জাহাপনা, বলুন জাহাপনা, বলুন। তোমার সন্তান হবে, কিন্তু কিন্তু কি জাহাপনা, কিন্তু কি? তোমার সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। এই কিছুতেই হতে পারে না জাহাপনা, এই কিছুতেই হতে পারে না। ওই মেহেরবান খোদা আমাকে একটি সন্তান দিল, তবু তার আয়ু মাত্র 12 দিন। জাহাপনা, এর কোনো উপায় নেই জাহাপনা। আছে বেগম, আছে। যদি 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে পারো এবং বিবাহর রাত্রি পুত্র ও পুত্রবধূকে দিতে হবে 12 বছরের জন্য নির্বাচন, তাহলে তোমার পুত্রের আয়ু হবে 112 বছর। হাই খোদা, 12 দিনের ছেলেকে 12 বছরের মেয়ের সঙ্গে বিবাহ দিতে হবে, তারপর বিয়ের রাতেই তাকে বনবাসে দিতে হবে স্বামী। কেঁদো না, আমি কেমন করে মা হয়ে সহ্য করব? কেঁদো না বেগম, কেঁদো না। দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার দুঃখ কিসের? জাহাপনা, তবু তো আমাদের হাত করে নামটা মুক্ত হবে। ঠিক বলেছ বেগম, আমাদেরকে আর কেউ আটখুরো বলে গালি দিতে পারবে না। বেগম, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজামহলে সংবাদ দিয়ে এখনই ফিরে আসবো। ঠিক আছে। হাই খোদা, এতদিন পর সে মুকুটটা কই? আমার মনের আশা তুমি পূর্ণ করলে, তুমি পূর্ণ করলে।
হ্যালো হ্যালো ওই চেয়ে দেখো রাহেলা, রাজ্যে শান্তি ফিরে এসেছে। বেগম সাহেবের কুল পূর্ণ হতে যাচ্ছে। তা তো বুঝতে পেরেছি। এদিকে তুমি অন্ধ হয়ে বসে আছো। অন্ধ? আমি কিসে অন্ধ হলাম রাহেলা? তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না। না পারবে কেন? মা রূপবান বিবাহযোগ্য হয়ে গেছে, তবে যে তুমি ঘরে বসে আছো, ভালো মতো একটা পাত্র দেখে তাকে বিয়ে দিতে হবে না? ঠিক বলেছ রাহেলা, ঠিক বলেছ। 10টি নয়, 5টি নয়, আমাদের একটি মাত্র মেয়ে মা রূপবান বীর উপযুক্ত হয়েছে। আচ্ছা রাহেলা, তোমার খুঁজে কোনো সুপাত্র আছে? চমৎকার কথা। আমি মেয়ে হয়ে পাত্র খোঁজ করব আর তুমি ঘরে বসে থাকবে? ঠিক আছে রাহেলা, চলো আগে জাহাপনার সঙ্গে সাক্ষাৎ করি, চলুন। তারপর যাব পাত্রের সন্ধানে। ঠিক আছে, চলুন। হ্যালো বলো খুদা, আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? না না, আমি আর এই রাজ্যে থাকবো না। এই মুখ আমি আর কাউকে দেখাবো না। আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। রেখো ভক্তি ভগবানের, অশান্তির বেনা প্রাণে। রেখো ভক্তি ভগবানের, অশান্তির বেনা প্রাণে। সর্বরঘু চরণে, ও তুই সর্বরঘু চরণে, ও তোর মনের আশা হবে পূরণ, তোর মনের আশা হবে পূরণ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। সংসারে
না, আমি কারো কথা শুনবো না, কারো বাধা মানবো না। আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমি কেমন করে এই আমার রাজ্যের প্রজাদেরকে দেখাবো? আমি আর এই রাজ্যে থাকবো না। পিতা, আপনার রাজ্যের সিংহাসন মান মর্যাদা আমি আর রক্ষা করতে পারলাম না পিতা। পিতা, আমার শিরে রাজ মুকুট শোভা পাচ্ছে না, তাই তো তোমার এই সিংহাসনে তোমার দেওয়াই রাজ মুকুট আমি রেখে আপনি আমাকে ক্ষমা করে দিন পিতা। একই একই সিংহাসনটা কেঁপে উঠছে কেন? জাহানারা, জাহানারা, না না না, জাহানারাকে ডাকলে আমার আর হয়তো যাওয়া হবে না। চলি চলি নিরাজপুরের প্রজাগণ, চেয়ে দেখো তোমাদের আট খুঁড়ে বাচ্চা তোমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিদায়। ওই দেখা যাচ্ছে নীলমল আকাশ, চারিদিকে ছড়ে পড়েছে কালো মেঘ ছায়ায়। না না, তাহলে কি কোনো শুভ সংকেত? আমি এ তো বিশ্বাস করে পারছি না। হ্যাঁ, কিছুতেই হতে পারে না। একই সিংহাসন শূন্য পড়ে রয়েছে, মহারাজের রাজ মুকুট পড়ে রয়েছে। তবে কি জাহাপনা মনের দুঃখে এই পুত্র সন্তানের অভাবে এই রাজ্য ছেড়ে চলে গেল? না না না, এই কিছুতেই হতে পারে না। মহারাজ যেদিকে গেছে আমিও তা সেই পথেই চলে যাব। হ্যালো মা, মা গো মা, অনেক দিন হবে, আজ 3 দিনের অনাহারি মা, দয়া করে কিছু খাবার দিবে মা। ক্ষুধার্ত হয়ে তোমার কাছে 2 হাত প্রার্থনা করছি। ওগো মা, তুমি আমাকে খাবার দিয়ে আমার তাপিত প্রাণটাকে শীতল করো মা। কে তুমি বাবা? তুমি আমাকে মা বলে ডাকলে আমার শূন্য হৃদয় যে তুমি ভরে দিলে বাবা। মা, মাগো, ক্ষুধার্ত হয়ে মা ডেকেছি। মাগো, তোমার মতো মায়ের গর্ভেই তো আমি জন্ম নিয়েছি মা। মাগো, একবার দয়া করে কিছু খাবার দে, আমার তাপিত প্রাণটা শীতল করো। বুকটা ঝাঁঝা হয়ে যাচ্ছে, বলো মা, আমায় কিছু খেতে দিবে। হ্যাঁ বাবা, তুই আমার সঙ্গে চল, আমি তোকে খেতে দেব। ঝরে গেছে গোলাপের ডালি,
হতে আমার আঙ্গিনা হতে না হায় বাবা আমি তোকে খেতে দেব একা শুধু তাই ঘুরিয়া বেড়াই আধারের কালো স্রোতে এ কিছুতেই হতে পারে না এ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না হায় বাবা আমি তোকে খেতে দেব একা শুধু তাই ঘুরিয়া বেড়াই আধারের কালো স্রোতে আধারের কালো স্রোতে না মা আধারের কালো স্রোতে না আমি আর বিশ্বাস করি না আয় আমি তোকে খেতে দেব হায় বাবা তুই আমার এই শূন্য হৃদয়টা ভরে দে হায় বাবা আমি তোকে খেতে দেব মায়া আমার মা ও গো আমার মা কোথায় গেলে পাবো তাকে আমি জানি সহ্য করতে পারছি না আমাকে তুমি সহ্য করার তুমি মায়া আমার মা ও গো আমার মা কোথায় গেলে পাবো তাকে কোথায় গেলে পাবো তাকে কোথায় গেলে পাবো তাকে ঝরে গেছে আর গোলাপের ডালি আমার আঙ্গিনা হতে মা আমার আঙ্গিনা হায় বাবা আমি তোকে খেতে দেব তুই যাস নে বাবা তুই যাস নে মা খেতে দিবে মা সত্যি বলছো মা সত্যি বলছো হ্যাঁ বাবা আমি তোকে খেতে দেব হাই গো বিকা দাও গো নগরবাসী বিকা দাও মো দে রে হাই গো তিন দিনেরি ইয়না হারি চলি না পারি গো চলি না পারি মা হাই গো বি
না পারি। হায় গো বিকা দাও গো ইয়া বাজান গো বিকা দাও গো রে। হায় গো 3 দিন ইয়ো না হারি চলিতে না পারি গো চলিতে না পারি। মা এই যে দেখো মা কত টাকা ভিক্ষে পেয়েছি। মা গো তুমি আমাকে শুধু আশীর্বাদ করো মা, আমি থেকে 3 দিন পর আবার তোমার গর্ভে ছুটে আসবো মা। হ্যাঁ মা না বাবা, তুমি আমার পিছুটা গুলো মা। যাস নে, তুই যাস নে। মা গো মা পিছু ডেকে হতভাগ্য সন্তানের অমঙ্গল ডেকে এনো না। মা গো দাও বদতলি করো মেহমান খুদার কাছে আশীর্বাদ আবার যেন পারি তোমার গর্ভে তোমার হতভাগ্য সন্তান আসতে না। সন্তান হায় মেহেরবান খোদা, এ কি স্বপ্ন না সত্য? সত্যি কি আমি সন্তানের মা হব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও, এখন আমি কি করব? হ্যালো 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 ওই যে দেখো রাহেলা সৈন্য সিংহাসন পরে আছে। ওই যে দেখো রাহেলা খালি সিংহাসন পরে আছে। জাহাপনা মনের দুঃখে পুত্রের অভাবে এ রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনা হোক। কি বলছো রাহেলা? সেদিন প্রকাশ্য রাজ দরবার হতে হ্যালো, হ্যালো। আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি যাব জাহাপনার সন্ধানে? অসম্ভব কথা। ওগো, যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তাছাড়া জাহাপনাকে ফিরে না পেলে বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। ঠিক বলেছ রাহেলা, ঠিক বলেছ। যার নুন খেয়েছি তার গুণ তো খেতেই হবে। চলো আগে বেগম সাহাবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর যাব জাহাপনার সন্ধানে। চলুন। হ্যালো আরে ও বাস্তা বাস্তা রে আরে হোর বুক গেল কই? হ্যাঁ আরে এত বেল হয়ে গেছে গা। আরে হোর বুক গেল কই? আরে ও বাস্তা ও বাজান আরে ঘরে খালি বয়ে থাকলে তুমি আমার ডাকতাছো? আরে দাও না বেলা কত হইছে দেওস না? হ্যাঁ তাই তো খালি গালি তুমি তো ঠিকই কইছো, কিন্তু তোমার মাই যে আমার ডাইকে রাখে তার জন্য আমি আসতে পারি নাই। ও বাজান তোর এত কথা কই লাভ নাই। হ্যাঁ। মাঝে মানুষ তো আসলে
ও একখানা গান গাই, তারপর দেখা যাক পারাপার পায় কিনা। তাড়াতাড়ি করো, এ তাড়াতাড়ি। উঠলো গরে রে কেমনে পারি ধরি দিবানিশি কান্দি রে নদীর কূলে বয়া। ও মালারে যারাই ছিল চমুর নাইয়া তারাই গেল ভাইয়ারি নদী তারাই গেল ভাইয়া আমি অধম রইলাম বসে হায় হায় আমি অধম রইলাম বসে আমার বাঙ্গা তরি লইয়ারি নদীর কূলে বয়া। হ্যালো হ্যালো ওরে বয়া বসি, হ্যালো, বয়া বসি। হ্যালো এহনে পাড়াটা গাইরা নৌকাটা বাইন্দা দেখ দু একজন মানুষ পার করুন যায় কিনা। আচ্ছা তাই করো। হ্যালো ওই তো দূরে বেয়ে যাচ্ছে মাঝি মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই এ বাস্তা ও বাজান দয়া করে আমাকে একটু গাড়ি ওদের পেছনে না, ওপারে দিকে পার দেখো না। করে দেবে। কপাল খুলে গেছে, দেখছে কেন আইছে দেখ। আমি তো বুড়া মানুষ চোখে দেই না। কি যাবো না যাবো না আপনারাই বেশ কেন যাবো না? মাঝি ভাই আমাকে যাহা পড়া বলে সম্বন্ধ করো না মাঝি কেন ভাই। কেন যাবো না? আপনার কি হয়েছে? আমি যদি পথের ভিখারি মাঝি ভাই, না মাঝি ভাই আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্য জুটে না, তাই তো আমি সংকল্প করেছি মাঝি ভাই আমি আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব মাঝি ভাই। ও বাজান হ্যাঁ? যা আপনার যখন কইতাছে হ্যাঁ তাহলে কাজ করি, কি? যা আপনাকে এই পার থেকে ওই পারে দিয়ে আরে হারাম দাদা পার করবি দেখি খবরটা হনস নাই। কি খবর আবার? যা আপনার মুখ দেখলে বলে মানুষের অন্ন জুটে না। এই কারণে তো এত কথা কই লাভ নাই। ঠিক আছে যা আপন আসুন। আচ্ছা আচ্ছা তুই যেটা বলছিস সেটাই। মাঝি ভাই আমি আসার পূর্বে তোমাদের একটি গান শুনেছি, সেই গানটি আমাকে গেয়ে শোনাবে ভাই। ও কাহা যা আপনার যখন কইতাছে
তাহলে আরখানা গান গাইতে গাইতে আমরা এই পার থেকে ওই পারে চলে যাই। হ্যাঁ, কই হালা, কই মাঝি হালা, ভাইয়া কই হালা। যাও রে ও কুলধরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে